ট্যাগ কোশ্চেনে যে কোনো দেশের নাম হলেই কি সি ব্যবহার করতে হবে? না, প্রশ্নই ওঠে না যে কোনো দেশের নাম হলে সি ব্যবহার করব। আমরা দেশের নাম থাকলে সি ব্যবহার করতে পারি, হি ব্যবহার করতে পারি, ইট ব্যবহার করতে পারি, দেও ব্যবহার করতে পারি। ব্যাপারটা অনেকের কাছে স্পষ্ট হচ্ছে না আমি জানি, কারণ আমরা একটা রুলস পড়েছি, দেশের নাম, জাহাজের নাম, ট্রেনের নাম, বসন্ত ঋতু, তারপরে হচ্ছে রাত অথবা চাঁদ, এগুলো হলে নাকি সি ব্যবহার করতে হয়। আমি অস্বীকার করছি না এই রুলসটিকে। আবার আরও একটি রুলস রয়েছে, দিন, সূর্য, যে কোনো রোগের নাম, এগুলো থাকলে হি ব্যবহার করতে হয়। হ্যাঁ, এই রুলসটিও ঠিক আছে, কিন্তু এই রুলসগুলো প্রয়োগ করতে হবে তাদের রূপ বিবেচনা করে। রূপ বিবেচনা করে, কথাটা বোঝা যাচ্ছে না নিশ্চয়ই, তাই না? চলো আমরা একটু উদাহরণ দেখি। বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, বাংলাদেশ আমার মাতৃভূমি। এখানেও দুইটা সেন্স কাজ করতে পারে। এক, বাংলাদেশ আমার মাতৃভূমি, আমার মায়ের মতো। বাংলাদেশ আমাকে আলো দিয়েছে, বাতাস দিয়েছে, খাদ্য দিয়েছে, আশ্রয় দিয়েছে, এই কারণে বাংলাদেশ আমার মায়ের চেয়ে কোনো অংশেই কম নয়। সুতরাং বাংলাদেশ হচ্ছে মাতৃরূপ। মাতৃরূপ হওয়াতে আমি ব্যবহার করব সি, যেহেতু ইজ আছে তাহলে ব্যবহার করব ইজেন্ট, ইজেন্ট সি। এখন এমন হতেই পারে আমার মধ্যে দেশপ্রেম বোধ নেই, হতেই পারে, তাহলে বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড। বাংলাদেশ, আরও অনেক দেশ আছে তার মতো বাংলাদেশ একটা দেশ, বাংলাদেশ আমার মাতৃভূমি, ব্যাস এতটুকুই। বাংলাদেশ আমার মাতৃভূমি, দেশে আমি জন্মগ্রহণ করেছি, তাকে আমি মা ভাবতে যাবো না। আমার মা একটা আলাদা সত্তা আর বাংলাদেশ একটা আলাদা সত্তা, এমন চিন্তা আমার মাথায় আসতেই পারে যদি আমি দেশপ্রেমিক না হই। তাহলে অ্যান্সার হবে ইজেন্ট ইট, কারণ আমি বাংলাদেশকে তো মায়ের সাথে তুলনা করতেই পারি না, যেহেতু আমি দেশপ্রেমিক না। আগের বাক্যে আমি ছিলাম দেশপ্রেমিক, তাই আমি ইজেন্ট সি ব্যবহার করেছি। এই বাক্যে আমি বলছি আমি দেশপ্রেমিক না, আমার কাছে বাংলাদেশ মানুষ না, প্রশ্নে ওঠে না মানুষ হওয়ার। বাংলাদেশ একটা মাটি, বাংলাদেশ একটা ভূখণ্ড, তাহলে আমি কেন বাংলাদেশকে সি বলবো? আশা করি এই দুইটা সেন্স ক্লিয়ার। সিও হতে পারে, ইটও হতে পারে। চলো তারপরে কথা বলি কি করে হি এবং দে হতে পারে। আসো, পাকিস্তান অ্যাটাকড বাংলাদেশ ইন 1971, পাকিস্তান আক্রমণ করেছিল বাংলাদেশকে 1971 সালে। এখন কথা হচ্ছে এখানে কি পাকিস্তানের মাতৃরূপ লক্ষ্য করা যাচ্ছে? পাকিস্তানের কি মাতৃরূপ কারো লক্ষ্য হচ্ছে এখানে? প্রশ্নে ওঠে না। মাতৃরূপ হলে কি সে বাংলাদেশকে আক্রমণ করতো নাকি? সে তো এখানে দানব রূপে আছে। কি রূপে আছে? দানব রূপে, দস্যু রূপে, ডাকাত রূপে। দস্যু, দানব, ডাকাত হচ্ছে পুরুষ, তাহলে আমরা ব্যবহার করব হি। অ্যাটাক যেহেতু ভি2 ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে, তাহলে আমরা ব্যবহার করব ডিডেন্ট। তাহলে অ্যান্সার হবে ডিডেন্ট হি। এখানেও আরেকটা সেন্স প্রচলিত রয়েছে, যদি আমি মনে করি না বাংলাদেশ, পাকিস্তান যেহেতু বাংলাদেশকে আক্রমণ করেছে, আমি তাকে দস্যু দানব ভাববো না, ডাকাতও ভাববো না, তার চেয়ে নিকৃষ্ট কিছু ভাববো। কি ভাববো? তাকে আমি জন্তু, জানোয়ার, নেকড়ে ভাববো, তাই না? তাহলে নেকড়ে ভাবলে, জন্তু, জানোয়ার ভাবলে আমি তাকে বলতে পারি ডিডেন্ট ইট। তাহলে অ্যান্সার হতে পারে ডিডেন্ট ইট, অ্যান্সার হতে পারে ডিডেন্ট হি। তাহলে দেশের নাম হলে হতে পারে, দেশের নাম হলে হতে পারে সি, ইট হতে পারে হি অথবা ইট। এখানেও কিন্তু দুইটা ইট ব্যবহার করেছি, দুইটা ভিন্ন ভিন্ন সেন্সে। এবার চলো দেশের নাম হলে দে হয় কি করে। একটি বাক্য আমরা প্রায় লক্ষ্য করি, আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম যখন জিতে যায় তখন আসে বাংলাদেশ ওন বাই 6 উইকেটস, 5 উইকেটস, 5 ওভার্স, এরকম কোনো কথা থাকে, তাই না? 50 রানস, এরকম কথা লেখা থাকে। বাংলাদেশ ওন, তো দেখি বাংলাদেশ ওন দ্য ম্যাচ, এই বাক্যটিতে বাংলাদেশ একজন না, বাংলাদেশ একটি দেশ না, তখন বাংলাদেশ হচ্ছে বাঙালি জাতির প্রতিনিধি। কমপক্ষে হচ্ছে যারা ক্রিকেট খেলছে মাঠে সেই 11 জন, একটি দল, কতগুলো মানুষের সমষ্টি। তো সেক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই বহুবচনকে ইঙ্গিত করছে। যারা খেলছে, আমাদের প্রতিনিধিত্ব করছে বাংলাদেশকে, তাদেরকে বোঝাচ্ছে। আমাদের প্রতিনিধিত্ব করছে 11 জন খেলোয়াড় বা 15 জন খেলোয়াড়, অতিরিক্ত খেলোয়াড় সহ, তাদেরকে বোঝাচ্ছে বাংলাদেশ দিয়ে। তাই সুতরাং এক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে বহুবচন, এক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে বহুবচন, হি, সি বা ইট না। তখন বাংলাদেশ হচ্ছে 11 জনের বা 15 জনের প্রতিনিধি, বাংলাদেশ তখন প্রতিনিধিত্ব করছে, যে কারণে আমরা ব্যবহার করব দে। আর ওন হচ্ছে ভি2, তাহলে ব্যবহার করব ডিড, বাক্যটা হ্যাঁ বোধক, ব্যবহার করব নট ডিডেন্ট।
আশা করি আমাদের কাছে এই ব্যাপারটি স্পষ্ট যে যে কোনো দেশের নাম হলেই আমরা শুধু সি ব্যবহার করবো না। দেশের নাম হলে আমরা সি ব্যবহার করতে পারবো, ইট ব্যবহার করতে পারবো, হি ব্যবহার করতে পারবো, দেও ব্যবহার করতে পারবো। একই রকমভাবে জাহাজের নাম থাকলে, ট্রেনের নাম থাকলে আমরা কি ব্যবহার করব নির্ভর করবে আমার সেন্সের উপরে। আমরা একটু বোঝাটাকে, একটু বোধ শক্তিটাকে বেশি গুরুত্ব দেই শুধুমাত্র রুলসকে না বুঝে মুখস্থ করার চেয়ে।